আগুন নিয়ে আসবো বাজার থেকে। তুই যা পারিস করিস, তুই এখন দূর হ। মা ঠাকুরনের কানে দুল হারিয়েছে, খুঁজে না পেলে তোর আর এখানে থাকা যাবে না। ওরা আসছে, তুই পালা, ভালো চাস তো পালা। বাবু, পাওয়া গেছে মা ঠাকুরের কানের দুল। বালিশের খোলের মধ্যে কিভাবে ঢুকে গেছে? ভালো কথা। আর কাঁচার গেলাসটি, ওটা তো জবার মা পুকুর ঘাটে ফেলে এসেছিল, পাওয়া গেছে। তাহলে যে কেসটাকে চোর বলে দাবিয়ে দিচ্ছ, সেটা কি ঠিক হচ্ছে? ছেড়েছে আবার কেসটার কি হলো? তোমাকে তো নিয়ে আমার সমস্যায় পড়া গেল। কি হলো কি? এই দেখো তোমার কেসটার কীর্তি, তোমার সাধু পুরুষের কীর্তি। সর্বনাশ! কি করে হলো? এত সুন্দর নকশা করে ফুলদানিটা ভাঙলো কি করে? এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম। এর দাম তুমি দিতে পারবে? না পারবে আরেকটা এমন দিকে দিতে। পারবো না, কিন্তু এরকম দশা হলো কি করে বলবে? কেসটাকে বললাম, কেসটা সাবধানে ফুলদানিটা মেজে আনিস তো। বললো হ্যাঁ আমার ঠাকুর। তারপর কখন এটাকে ভেঙে 3 টুকরো করে কাগজে মুড়ে রেখে দিয়েছে। আমার এত সাবের ফুলদানি। তুমি কেসটাকে বাড়ি থেকে তাড়াতে কি বলো? আমি শুনতে চাই। হারিয়ে তো দিয়েছিল অনেকবার, কিন্তু সে তো আবার পোষা গরুর মতো ফিরে আসে। তোমার বিয়ে করে হাসে আর বলে, আমি হলাম আপনার বাবার আমলের চাকর, এ বাড়িতে আমার একটা দাবি আছে। দাবি মানে বাড়ির একটা ভাগ চাইবে নাকি? দাঁড়াও ওকে। এই নিবারণ, করে শুনছিস কি? চল চল, ওটা জিনিসপত্র আছে সব গোছাবি চ। ওকে এখানে রাখা নিরাপদ হবে না। আরে শোনো শোনো শোনো, কেমন করো না? এই কথাই কি মনে করে ফেলেছে বুঝি? তবু ভালো, একখানাকে দিন কানা করেছে, আমার যা অবস্থা করেছে। দেখো কটা দিদি ইস্ত্রি করতে দিয়েছিলে? ঠিক মনে নেই। নিবারণ, কটা দিদি ধোপাকে দিয়েছিল কেসটা? আমার যতদূর মনে পড়ছে মা ঠাকুর, 3টে ধুতি আর একটা বিছানার চাদর। আমার কি হিসেব থাকে অত? না, কেবল ফেরেশতার হিসেব নিয়ে থাকো তুমি। আমি মরে গেলে এই তুমি পথে বসবে। দেখো একটা ধুতি এনেছে, এর পরেও কিছু বলবে না? তা একপক্ষে ভালোই হলো। তোমার একটানাকে 3 কানা করেছে, আর আমার 3 কানাকে 1 কানা করেছে। তার মানে হলো ও তোমার দুটো ধুতি চুরি করেছে। চোরের সাজা দেবে কি বলো? নিবারণ, আগে বলেন বাবু, যেখান থেকে পারিস বুদ্ধির ঠেকিটাকে কান টানে টেনে নিয়ে আসবি। আগে ঠিক আছে পড়তো বাবু, কিন্তু ও তো বাজার গেছে, সেখান থেকে কান টানে হিল হিল করে টেনে নিয়ে আসবি। আর আমার পেট করবে, পেটার পিঠে ছালচামড়া তুলে আলাদা করে দেবো। ঠিক আছে তো? শেষটা উদয় হওয়ার আগে একটা কথা বলে রাখি। এই মাসে ও 10 দিন কামাই করেছে। মাইনে থেকে ফুলদানি আর দুটো ধুতির দাম কাটতে হবে। তাহলে তোমাকে আর জানানো যাবে না। না পয়সায় 3 মাস ওকে যদি বাড়ির কাজ করানো যায়, তাহলে তোমার জরিমানা উসুল হবে। তাহলে কি করা
ঘাটের দিকে যেতে দেখেছে সুফল। সর্বনাশ! বাজার আসবে কখন? দিদিমা, কি কি রান্না হবে বলে দিন। শুক্তো কি আজ হবে? কেষ্টা বলল আজ চুনো মাছের ঝাল করবো। কি রান্না হবে সেটাও কি কেষ্টা বলে দেবে? দেখেছো আস্পর্ধা? আমি বললু তুমি বলার কে? ও দাঁত বের করে বলল বাবু মারা গেছে। এইভাবে কাকে আমি বলিনি। এবাড়ির কর্তা আর চাকর মিলে সবাই তাড়াবার ব্যবস্থা করছে। আমি যাই নিবারণ একটা দড়ি এনে তো গলায় দেবো। বাবু, এরপর থেকে আপনি বা কেষ্টা কেউ রান্নার ব্যাপারে নাক গলাবেন না। দিদিমা, ভাতটা তো অন্তত শেষ করি। কিন্তু কেসটা কেন? তুমি আমার কোন কথাটা শোনো বলো তো? তোমাকে বললো কাঠের একটা তেরাজ বানিয়ে দাও তো, জিনিসপত্র রাখার অসুবিধে হচ্ছে। শুনলেই না, অথচ মথুরা বৃন্দাবন যাওয়ার খরচ ঠিক জোগাড় হয়ে গেল। আরে বাবা, বললাম ভাতের দালালি করে কিছু পয়সা পেয়েছি। সেটা যেমন তেমন মথুরা বৃন্দাবন যাওয়ার 4-5 দিনের থাকার খরচাটা তো ঠিক জোগাড় হয়ে যাচ্ছে। তা আমায় নিয়ে গেলে কি খরচ বেড়ে যেত? আমার তো কীর্তি করতে ইচ্ছে করে, ভগবানের জায়গা। এই দেখো 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 দেখো। ওই নিয়ে গেলে আলাদা বাসা ভাড়া করতে হবে। এর বাড়িতে তো থাকা যায় না। তাছাড়া তুমি হলে আমার সাত পাকে বাঁধা স্ত্রী। বলে দিলে না সধর্মী, আমার ধর্ম পালনে সহকারী তুমি। এই যদি তৃপ্তি করে কিছু পুণ্য পাই, তাহলে প্রতির পুণ্যে স্ত্রী অর্থাৎ তোমার একই পুণ্য হবে। বুঝলে না? নইলে খরচা পড়বে। আমায় ভগবানের জন্য তাতে তোমার একটা হাতের চুল বানিয়ে দেব। বললে হাতে চুল? সত্যি? মাথা ছুঁয়ে বলো। এই তো মাথা ছুঁয়ে বলছি। কিন্তু বিদেশ দ্বীপ হয়ে কেসটাকে নিয়ে গেলে তো বিপদে পড়বে। ওকে বলে কষ্ট না করলে কেসটা পাওয়া যায় না। আমি হাড়ে হাড়ে বুঝছি। আরে সে কেস তো কৃষ্ণ। কৃষ্ণ অর্থাৎ ভগবান। ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। তাছাড়াও আমাদের কেসটাকে পেতেও কাঠখড় করতে হয় মানে। যাই হোক, শোনো, আমি নিবারণকে নিয়ে যাচ্ছি। কেসটার ওপর ভরসা করে থাকা যায়?
জরুরি কাজে তলব করেছেন। নিবারণ তো সেই রকমই বললো। কোথায় ছিলি হতভাগা? আগে নদীর ধারে বটের তলায় একটু ঘুমিয়ে পড়েছিল। বাজারে খোলে কোথায়? আগে সে তো আমি নিবারণকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কখন পাঠিয়েছিস? সকালের বাজার বিকেলে এলে রান্না হবে কখন? আগে কি করবো বলুন, ঘুম পেয়েছিল। আর তাছাড়া অনেকদিন পর হাবুলের সঙ্গে দেখা। হাবুল মানে বুঝতে পারছেন তো? হাবুল হাবুল, সেই যে আমাদের গায়ের পাশে পাঠশালার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে। আমি তোর হাবুলের জীবনই শুনতে চাইনি। তুই আমার ফুলদানিটা ভাঙলি কি করে? আগে সে তো আমি মা ঠাকুরনকে বলেছি, হাত থেকে পড়লো আর এত ঠুন করে কাঁচগুলো ভেঙে 3 টুকরো হয়ে গেল। আর আমার তিনটে রুটি দেওয়া হয়েছিল, তুই খবর কাছ থেকে একটা ফেটে দেখেছিস? আগে একটা মা ঠাকুরনকে দিয়েছি, আর বাকি দুটো ঠিক মনে করতে পারছি না। এই কত জায়গায় যাই, ঘুমোই, কোথায় যে হারালাম। এই জায়গায় ওসব কথা ছাড়ো। ওসব কথা ছাড়ুন মানে? তুই আমার জিনিস হারাবি, তোকে বেতন দিয়ে পুষবো, তার উপর 10 দিন কামাই, তোর হাত না যে চুচো। আমার মাইনে থেকে চলে যাবে। পয়সা মাইনে পাস, তোর বড় বড় কথা বলছিস? যা, দূর হ, তোকে ক্ষতিপূরণ নিতে হবে না, আর মাইনে নিতে হবে না। যা, তোকে যেন 30 সীমানায় না দেখি। হ্যাঁ যাচ্ছি। অনেক দিনের পুরনো মনি আপনারা, তাই মায়া পড়ে গেছে। নইলে তুই যাবি? নিবারণ! আগে কি হলো তুই? তোকে যে বললাম 30 সীমানায় না আসতে। এই যখন বলেছিলেন তখন তো একটু স্কুলে থেকে বললাম, এই নিন তামুকটা ধরুন। কতদিন তামুক খাননি বলুন তো? গুরুপ গুরুপ গুরুপ। এ, তাহলে বাবু বৃন্দাবন যাচ্ছেন? হুম, আমিও কাপড় চাপড় গুছিয়ে নি, একখানা টিকিট কেটে দেবেন কিন্তু। তোর যাওয়া হবে না। গিন্নিমার পড়া নিষেধ। না, তুই যাবি না। তোকে তাড়িয়ে দিলেও তোর দোকান কাটা। লজ্জা নেই। ঠিক আছে, এখানেই থাক না হয়। তুই গেলে বাবুর আর তীর্থি করা হবে না। তোকে খুঁজতে খুঁজতেই বাবুর দিন কাবার হয়ে যাবে। কেন মা ঠাকুর, বৃন্দাবন কি আমার চেনা জায়গা যে এর সঙ্গে গল্প করব, নদীর ঘাটে ঘুমিয়ে পড়বো? আরে আমি হলাম গিয়ে বাবুর বাবার আমলের চাকর, আমাকে বাদ দিয়ে কি হবে? নিবারণ তো যাচ্ছে বাবুর সাথে, ওই সব দিক দেখভাল করবে। তাহলে মা ঠাকুর নিবারণ বাবুর কখন তামুক লাগবে ও পারবে সে জিগিতে, ও পারবে এই আমার মতো তামুক সাজতে। বিশ্বাস না হয় বাবুকেই জিজ্ঞেস করুন। সে চিন্তা তোকে করতে হবে না। হ্যাঁ, তা না হয় তুই ভালোই সাজিস, কিন্তু তা দিয়ে তো সবকিছু হয় না কেষ্টা। বিদেশ বিধি, তুই মেয়ে খেয়ালে থাকিস কোন রাস্তা থেকে কোন রাস্তায় চলে যাবি। বাবু তো পাগল হয়ে যাবে তোর খোঁজ পেতে। তারপর যদি এত অসুখ বিসুখ বাঁধাস, বাবু তো নাজেহাল হয়ে যাবে। দিন রাত তো প্যারা রোগে ভুগিস। ঠিক আছে, নিবারণ চলুক, আমিও যাই। খরচা খরচা দেবে কে? সব টিকিট কাটা হয়ে গেছে। আজ রাতে ট্রেন, আর ঝামেলা করিস না কেষ্টা। আমার অনেক যত্ন করেছো, এবারে দিন একটু গিন্নিমার সেবা কর, যাতে এখানে টিকতে পারিস। কিন্তু এই কৃষ্ণ ছাড়া তো বৃন্দাবন অন্ধকার। আমাকে বৃন্দাবন ডাকছে বাবু, আমাকে যেতেই হবে। অনেক কাজ পড়ে আছে, আর কথা বাড়াস নে কেষ্টা। যা। বাবু আপনি ভেবে বলেন, হ্যাঁ কি না? না,
সেরা জিনিস। দেখুন কাণ্ড, তুই কোথা থেকে এলি? কি করবি জেনে? ভেবেছিলি একা একা গোবিন্দ দর্শনে যাবি? অত সোজা? তোর টিকিট কেটেছিস? আমি অত শত জানলে আর চাকর থাকি কি করে? ওই দাদা টিকিট দেখান। কিন্তু আপনারা তো তিনজন আর টিকিট দেখাচ্ছেন দুটো। মানে আমরা দুজন, আমি আর ইনি। তাহলে এটিকে এটি কি মনের জলে ভেসে এসেছে? জানি না। এই জানি না বললে হবে? তামাক তামাক খেতে একবারে কঙ্কাল পেতে বসে আছেন আর বলছেন জানি না। পাইনি, কত দূর যাবেন? মথুরা 30 টাকা মাইনে লাগবে, নইলে পরে স্টেশনে পুলিশে জমিয়ে দেবো। 30 টাকা? আরে সব মাইনের টাকা আমি দিচ্ছি, আগে তামুকটা সেবন করুন। তামাক? এই জিনিস কোথায় পেলে বাবা? আগে সেবনটা করুন, নইলে টিকির আগুন নিভে যাবে। একেবারে মতিহারি তামাক। এই আপনারা কোথায় যাবেন? ও মথুরা মানে বৃন্দাবন, লর্ড কৃষ্ণের প্রেমের বৃন্দাবন। এই হ্যাঁ শুনুন দাদা, আপনাকে বলি, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওখানে উঠবে। এই আমি লিখে দিচ্ছি। 3 টাকা করে ভাড়া কম নেবে। মন্দিরে যাওয়া, পুজো আচ্ছা সব ফ্রি, ফ্রি খরচায় হয়ে যাবে সব। তোমার নাম কি? আগে কেসটা, এই ফাইনের টাকাটা। বললো কি? এই লোক বিষ্ণু যাচ্ছে মথুরা, কোটে টাকা আর তার টিকিট চাইবো আমি? ছি 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 ছি। গীতামার খাওয়ালে কেসটা উচ্চন্নে যাক সারা দেশটা। কৃষ্ণ কৃষ্ণ বলো রে মন, কেসটার জন্য, হ্যাঁ হ্যাঁ আপনার কেসটার জন্য আইন মাপ, বৃন্দাবনে থাকা খাওয়া। ঠিক আছে, আবার আসবো একচুয়ালি মানি। কৃষ্ণ কৃষ্ণ বলো রে মন, সর্বক্ষণ সর্বক্ষণ। কি জাদু করলি রে কেষ্টা? হ্যাঁ? কি কাবু বানালি রে কেষ্টা? টিকিট চেকার তো পুরো ঘুম মেরে গেল। হ্যাঁ রে? আর কাবু আমি পেলাম না। পাবেন পাবেন, এই নিন। বাহ, তোর জাদু আছে। আনতে তো চাননি আমাকে, ভুলে যাবেন না, আমি হলাম আপনার বাবার আমলের চাকর কেসটা। Oh,
কৃষ্ণক্ষেত্রে এই একই দৃশ্য। পুরী বলো এমনকি তারকেশ্বরেও একই উপস্থিত। ওই দেখো একটা এইদিকেই আসছে। কি ভাবছে? পান্ডাদের খুব উৎপাত। তাই না? কিন্তু আমি একদম আপনাদের জোর করবো না। জোর না করলে এখানে চলে এলেন কি বলে? আমি আপনাদের ছেড়েই দিচ্ছি। আমার মতো গোবিন্দ শ্রীচরণ দর্শন কেউ করাতে পারবে না। তারপর ধরুন ডালা, বইতে, ফলমূল, দক্ষিণা, পূজা। দাদা থামুন থামুন, আপনার নাম বলুন। আমরা যখন পুজো দিতে যাব ঠিক আপনাকে ডেকে নেব। আমরা এখন ক্লান্ত, আগে গদ্দর গোছাই, তারপর তো পুজো। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। গেটে গিয়ে বলবেন বৃন্দেশ্বরী দুবে। আপনি দুবে, কিন্তু বাংলা বলেন তো চমৎকার। হ্যাঁ, বাঙালি টোলায় থেকে থেকে শিখে গিয়েছে। কর্তা বাবুর একটা হাত তালে তো একটা হাত তালে। ভাবলুম কর্তা বাবু ছিঁড়ে না যান। মানে কর্তা ছিঁড়ে কি? কর্তা বাবু কি কাগজ যে ছিঁড়ে যাবে? এ বাবা, এই নিবারণ কেসটা সতরে ছিল তো, জলদি জল খাবার দাও। সে জানি বাবু। আর কিন্তু তার আগে জল খাবার চায়ের ব্যবস্থা কর। নিবারণ, কি বলেন বাবু? এক ঝাল তাস এনেছি, বের করে রাখ। আহ, সেই একঘেয়েমি থেকে মুক্তি। সেই সংসার তোর বড়ি খারাপ, সারা বড়ি তোর। যাই হোক, কি খেলা হবে ভাই সকল? পিটি না 29। মেজবানি কি বলছো? 29। তবে তাই হোক। উনিশ। কুড়ি। ডবল। ছয় এসে গেছে, ছয়। আহ, বাবু এই নিন তামাক, একেবারে মতিহারি তামাক। এই জায়গায় তামাক ভালোই পাওয়া যায়। ভগবানের লীলা খেলার জায়গা বলে কথা। কি হলো বাবু, কি হলো? মাথাটা যেন ঘুরে গেল মনে হলো। নিবারণ, নিবারণ, জল নিয়ে আয়। কিছু সমস্যা? হ্যাঁ, হাতে ব্যথা লাগছে কেন? খুব ব্যথা। আরে দেখি দেখি, আরে বাবুর গায়ে দিয়ে ধুম জ্বর গো। বাবুর গায়ে এগুলো লাল লাল কি বেরিয়েছে গো? এটা পদ্ম হইতে। মায়ের দয়া, সর্বনাশ। আর একটু হলেই যে আমি ছিঁড়ে ফেলছিলুম। ছি ছি, বড় ছোঁয়াচে রোগ। আমি ও ঘরে যাই। প্লিজ, আমার শপথটাই মাটি হয়ে গেল। রাখে রাখে, রাখে রাখে, রাখে রাখে। আপনারা দুজনে কেন করুন? বেশ শোনাশোনা। ভাগাভাগি করতে নয়। আমাদের শরীর ভালো না থাকলে আমরা সবাই তো বিপদে পড়বো। আমরা পাশের বাড়িতেই ঘর নিচ্ছি। কিছু সমস্যা হলে খবর দিও। কই, চলো চলো। সব একেবারে মেসব কার হয়ে গেল।
নিবারণ, ঠান্ডা মাথায় একটা কথা শোন, তুই ছোঁয়াছি করিস না। বাবুর সেবার জন্য আমি থাকছি। সবাই মিলে অসুখে পড়লে মুশকিল হবে। বাবুকে ঘুম পাড়িয়ে ভুবন ডাক্তারের কাছে আমিই যাচ্ছি। কিন্তু মা ঠাকুর আমাকে অনেক করে বলেছিলেন, নিবারণ, বাবুকে দেখো, ইয়ার বন্ধুদের সঙ্গে ছেড়ে দিও না। আমি তো বলছি আমি যতক্ষণ আছি তোর কোনো চিন্তা নেই। যা, পাশের ঘরে থাকিস। ঠিক আছে, তুই কিন্তু কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবি। আমাকে ব্যথা জ্বর কেমনই লাগছে। আরে চেষ্টা কাছে আয়, ভয় পাচ্ছিস নাকি? আরে কি যে বলেন কর্তা, এই দেখুন গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। প্রাণটা বুঝি গেল রে কেষ্টা। আর দেশে ফেরা হলো না। তোর মাথা করণকে একটু দেখিস। কি অলক্ষণে কথা বলছেন বাবু? আপনি সেরে উঠবেন। ডাক্তারবাবু বলেছেন এই দেশে ফিরে মা ঠাকুরনকে আবার দেখতে পাবে। খুব ব্যথা কেটে মরেছে। সুখের পায়রা কেউ খোঁজ খবর যায় না। ভাবে রোগ চলে যাবে। কেবল তুই যদি আছিস। বাবু একটু কম কথা বলেন। নিবারণ, নিবারণ। বল। আজ অনেকটা আরাম বোধ করছি না। কেষ্টাকে ওখানে রাখতে ভাবতাম, আর সেই কেষ্টাই আমাকে বাঁচালো। নিবারণ, নিবারণ, আগে বলেন বাবু। বলছি নিম হলুদ তো হলো, একটু ফলতল আনিস বাজার থেকে, আর মুসুর ডাল ঘন করে বানাবি। আগে সে না হয় হবে কোন, কিন্তু কেষ্টা কোথায় গেল বলুন তো? ও ঘরেও নেই, দেখি রে বেটার ছেলে উদাও হয়ে গেল নাকি? দেখছে বাবু একটু সেরে উঠেছে, যাই মন্দির টন্দির ঘুরে আসি। কিন্তু তাহলে আমায় তো অন্তত বলে যেত। চলো চলো, বাইরে থাকা যায় নাকি? বাবু একদম সুস্থ হলে কি ঠিক নেই? তুই ওকে পুজো দেওয়ার জন্য পান্ডা বনে এলিস না? মায়ে, আমি বিদ্যাশ্বরী দুবে তোমাদের কেসটাকে ধরে নিয়ে এসেছি। ও মন্দিরের চাতালে শুয়েছিল। কিন্তু কেন? কি হয়েছে কেষ্টা? তুই কোন অভিমানে মন্দিরে ভিখিরিতে মন্দিরে শুয়েছিলি? আরে কি বলছেন? ও তো আমাদের বাঁচাবার জন্য ওখানে গিয়ে শুয়েছিল। মানে ওকে জিজ্ঞাসা করুন না, গায়ে ধুম জ্বর। ভিখিরি কেষ্টা, বল তোর গা দেখি। না না বাবু, সে হয় না, কিছু হয় নাই। গাটে একটু ম্যাচ ম্যাচ করছে। সব 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 আপনা এই যে গায়ে লাল লাল গুটি বেরিয়েছে। আমারও তাই মনে হয়েছিল। এ বোধহয় মায়ের দয়া, মানে পক্স আর কি। ওর পছন্দ হয়েছে আর আপনি হাসছেন? তো একবারও তো বললেন না ওর মায়ের দয়া হয়েছে, আর আমি ধরে ধরে নিয়ে এলুম কি করে? হ্যাঁ, সে কথাই তো ভাবছি। আরে এ হলো চির বসন্তের দেশ। এখানে বসন্ত রোগে মরলে লোকে বলে সাক্ষাৎ বৈকুণ্ঠে চলে যায় মানুষ। কিন্তু আমি বিশ্বাস করি না। ওর বিশ্বাস দরকার, চিকিৎসা দরকার। আপনার অতীত দয়া। দয়াকে জানি না, দেখলেন তো বিদ্যাশ্বরী দেবে কেবল মানুষকে ধরে মন্দিরে নিয়ে যায় না, মন্দির থেকেও মানুষকে ধরে নিয়ে আসে বাড়িতে। ওই ব্যাপারটা কি জানেন? মানুষ দেবতার কৃপায় বাঁচে না, এই সত্যটা আমি জানি। তবুও পেরে
পেটের দায়ে পান্ডাগিরি করি। ইলিশ সব উল্টোপাল্টা বলছি আমি আসি, এখানে একটু সেবা করুন সবাই মিলে, যাতে গোবিন্দর টানে চলে যেতে না হয়। আমি আসি। কারণ তুই পাশের ঘরে যা, আর কোন ডাক্তারকে ডাক দিস একবার। ঠিক আছে বাবু? কি রে কেষ্টা, তুই বসলি কেন? শুয়ে পড়ে এখানে। না বাবু, আমি এই মেঝের বিছানায় শুয়ে পড়ছি। জল খাবি? আমি দিই। না না, সে আমার পাপ হবে, আমি জল গড়িয়ে নিতে পারবো। চুপ, পাপ হবে। নে খা, আর জল খা। আরে তুই আরেকটা খেয়ে নে। বড় কষ্ট না রে দেখটা। তুই কি রে? তুই কেষ্টা? এই কেষ্টা! নিবারণ! বাবু! বলেন, কেষ্টাকে ডাকছি, সাড়া দিচ্ছে না। কেষ্টা? এই কেষ্টা! চল চল, ভুবন ডাক্তারকে ডেকে আনি একবার। বাবু, আপনার শরীরে জুত নেই, আপনি থাকুন, আমি ডেকে আনছি। চেষ্টার কাছে একজন থাকা দরকার, আপনি থাকুন, আমি আসছি। চেষ্টা, একবার চোখ তুলে তাকা বাবা, আমাকে পাপের ভাগে করিস না। আমাকে পড়িয়ে দিলে তুই পালাবি, এ হতে পারে না। চেষ্টা, চেষ্টা। আপনি কেমন আছেন? ভালো, কিন্তু এই যে কেসটা, কাল থেকে জ্ঞান নেই। মুখে জল তুলে দিতে গেলাম, জল গড়িয়ে পড়লো। দেখুন, অনেক সময় একটু ডিসঅর্ডার। নিবারণ, এই ওষুধটা কাপ ঠান্ডা জলে গুলে আনো তো। বাবু, চেষ্টা ছেড়ে উঠবে তো? এমনিতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু জ্ঞান চলে গেছে তো, এটাই ভয়ের কারণ। বাবু, এই যে ওষুধটা। জয় ধন্বন্তরী বলে খাইয়ে দিন ওষুধটা, খেতে পারলে ভালো, নইলে চেষ্টা, চেষ্টা, এই নে বাবা, খেয়ে নে ওষুধটা। ডাক্তার বাবু, ওষুধ খেলো না কেষ্টা, নাকে তোমার চেপে পড়ে আছে। ভগবানের নাম করুন, যদি ভালো হয়ে যায় তো ভালো, নইলে ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনার ফিসটা। আমি প্রবাসী বাঙালি, সেই কবে বাবার হাত ধরে এসেছি বলে। বাঙালিদের একটু আধটু সেবা করার সুযোগ পেলে আমি ধন্য হয়ে যাই। আর আপনার এই সফর সঙ্গী বৃত্তটি আমার চেম্বারে যখন যেত, কত মজার মজার গল্প বলতো আমার দেশের কথা। ওর চোখ দিয়ে যেন আমার ফেলে আসা দেশের মাটি, নদী, গাছপালা সব দেখতে পেতাম। আপনার যেমন অতি পুরাতন বৃত্ত, আমারও মনে হচ্ছে যেন অতি পুরাতন বন্ধু হারিয়ে যাচ্ছে।
আমি পয়সা দিতে পারবো না দাদা, আমি পয়সা দিতে পারবো না। হ্যাঁ গো। তারপর পর দুদিন ধ্যানহীন অবস্থায় থাকার পর কেসটা ছুটি নিল। চেষ্টাকে চেষ্টার জায়গায় রেখে এলাম। ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখতে লিখতে নাম দাম জিজ্ঞেস করছিল। এতদিন লোকটা ছিল অথচ পুরো নামটাই জানা হয়নি। সত্যি গিন্নি, আমাদের অপরাধের কোনো ক্ষমা নেই। আমিও কত কথা বলেছি, ওকে তো তোমার সঙ্গে যেতেই দিচ্ছিলাম না, অথচ ও না গেলে হ্যাঁ, আমি মরেই যেতাম। কি আর করবে না ঠাকুর, বাবুকে একটু বিশ্রাম করতে দিন। তুমি একবার মঙ্গল প্রদীপকে খবর দিও তো। কেন? আমি মুখাগ্নি করেছি তো বিদেশ বিভুয়ে। এখানে যদি শান্তি সত্যায়ন কিছু করতে হয়, কারণ কিছু দরকার নেই। মানুষ যতদিন এই পৃথিবীতে ততদিন তাকে প্রাপ্য সম্মানটুকু দিতে হয়, সেটা না দিয়াই পাপ। ঠিক বলেছো। কেসটাকে চোর সন্দেহে কত অকথা কুকথা বলেছি, ওকে তাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিতে চেয়েছি। কিন্তু আজ দেখলে তো, ওই আমাদের ছেড়ে চলে গেল। চেষ্টার ঘরে আজ একটা প্রদীপ জ্বালিয়ে রাখবো তো। হ্যাঁ, তাই রাখি। প্রদীপের আলো ও একবার পথে আসে যদি। কিন্তু তার আগে এসো, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো। ওই কোনোখানে আমাদের কেসটা সারা হয়ে মিলিয়ে আছে। কেসটা দিয়ে আমি তোর মাথা ঘুর, আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। মানুষ কাকে বলে তুই চিনিয়ে দিয়ে গেলি রে কেসটা। আমরা সারা জীবন চেষ্টা করলেও যেটা হতে পারবো না। ক্ষমা করিস চেষ্টা, আমাদের ক্ষমা করিস। তুমি রবি